This channel does not promote any violent, harmful, or illegal activity. কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে গুলিতে ঝাঁঝরা করে পালিয়েছিল খুনি যুবক। অনেক চেষ্টা করেও দেশরাজকে বাগে পাচ্ছিল না পুলিশ। মামা জালে আসতেই ধরা পড়ল ভাগ্নিও। দুজনেরই আপাতত ঠাঁই পুলিশ হেফাজতে। পেশায় বিএসএফ জওয়ান দেশরাজের বাবার ভূমিকাও পুলিশের স্ক্যানারে রয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হতেই তাকে আটক করেছে বিএসএফ। বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলিতে ঝাঁঝরা, 7 দিনের মাথায় পুলিশের সাফল্য। ঈশিতা খুনের জালে দেশরাজ। ঈশিতাকে খুন করে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল দেশরাজ। কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল গত কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও তাকে নাগালে পায়নি। রবিবার গুজরাট থেকে গ্রেফতার হয় দেশরাজের মামা কুলদীপ সিং। তাকে জেরা করে 24 ঘন্টার মধ্যেই ভাগ্নেকে জালে তুলল পুলিশ। উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয় দেশরাজকে। ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে নিয়ে এসে আদালতে তোলা হয়। দেশরাজ ও তার মামা কুলদীপকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এখান থেকে ট্রেন ধরে নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস করে উনি অযোধ্যা চলে গেছিল। ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল। নকল আধার কার্ড নিয়ে নেপালে ঢোকার পরিকল্পনা ছিল দেশরাজের। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেছিল মামা কুলদীপ ও তার মেয়ে। হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি, যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ড গুলো বানালাম, যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল। ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল। খুনের আগেও পরে কাদের সঙ্গে যোগাযোগ করেছিল দেশরাজ? খুনের ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত? দেশরাজ একাই গুলি চালিয়ে কলেজ ছাত্রীকে খুন করলেও তাকে যাবতীয় সাহায্য কারা করেছিল, কিভাবে তার হাতে অস্ত্র এলো, এই সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। দেশরাজের বাবার বিরুদ্ধেও পরোয়ানা। দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিং পেশায় বিএসএফ জওয়ান, বর্তমানে রাজস্থানে কর্মরত। পুলিশ সূত্রে দাবি, রাঘবেন্দ্র সিং খুনি ছেলেকে পালাতে সাহায্য করেছেন। ছেলেকে গা ঢাকা দিতে অনলাইনে টাকা পাঠান তিনি। দেশরাজের বাবার বিরুদ্ধে তাই জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। জয়সলমীরে দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিংকে জিজ্ঞাসাবাদ করছে বিএসএফ। সূত্রে খবর, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। সম্পত্তি বিবাদ বা সম্পর্কের জট কিংবা শাসক দলের গন্ডগোল, কোথাও লুটের উদ্দেশ্য, কথায় কথায় গুলি চলছে বাংলায়। খাস কলকাতায় পাড়ার মধ্যে গুলি ছুটতে ছুটতে পালালো দুষ্কৃতী। অভিযোগ করছেন বিরোধী কেউ নন, খোদ তৃণমূল কাউন্সিলর। আর পুরুলিয়ায় পাম্পে ঢুকে অস্ত্র দেখিয়ে অপারেশন ছেড়ে পালালো ডাকাত দল। বাইকে এসে পরপর গুলি, বাইক থেকে নেমে পিস্তল হাতে শাসানি, পেট্রোল পাম্পে অস্ত্র দেখিয়ে লুটপাট, গান পয়েন্টে গা ছমছমে অপরাধ। খাস কলকাতা থেকে প্রান্তিক জেলা পুরুলিয়া, দিকে দিকে দুষ্কৃতীর দৌরাত্ম্য, বুলেট বারুদের রমরমা, সেই সঙ্গে প্রকট শাসকের দ্বন্দ্ব। শিয়ালদা চত্বরে বন্দুকবাজ দুর্বৃত্তদের দৌরাত্ম্যের অভিযোগ যিনি করছেন, তিনি বিরোধী দলের কেউ নন, খোদ 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তার অভিযোগ, 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই তার এলাকায় তাণ্ডব চালায়। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এদিন মুচিপাড়া থানায় ডেপুটেশন দেন বিশ্বরূপ। সভ্য সমাজে রাত বেরাতে এইরকম করাটা সত্যি নিন্দনীয়, এবং সেটাই আমরা বলেছি। এখন দেখা যাক, সবটাই তো বুঝতে পারছেন পুলিশ প্রশাসনের ব্যাপার, তারা কতটুকু করেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে গ্রেপ্তার করা হবে। এখন আমরা অপেক্ষা করা ছাড়া তো আমাদের হাতে আর কিছু নেই। দুষ্কৃতি হয়, তার সে কারোর অনুগামী হয় না। আয়ুষকে চিনি আমি, যেহেতু আমার রেলওয়ে কোয়ার্টার ক্যাজেল স্ট্রিটে থাকে। ওকে 3-4 মাস ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। মাস কয়েক আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত হয়েছিল মুচিপাড়া থানা এলাকা। সেবারও থানা ঘেরাও করেন বিশ্বরূপ দের অনুগামীরা। এবার গুলি চালানোর ঘটনায় গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। কাউন্সিলরের পিসি আবার পুলিশ মন্ত্রী। কাউন্সিলর আত্মচিৎকার করে থানায় এসে বাঁচাও বাঁচাও করে থানা ঘেরাও করছে। এই যদি তৃণমূলের অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায়? শহর হোক বা জেলা, যেন বেআইনি অস্ত্রের ছড়াছড়ি। রবিবার রাতে পুরুলিয়ার বলরামপুরে পেট্রোল পাম্প থেকে বন্দুক দেখিয়ে 70 থেকে 80 হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। 5 লোক ছিল, 2টো বাইকে, সবার মুখ ঢাকা ছিল, হেলমেট লাগা ছিল। আমার স্টাফকে ধাকলাধাকলি করে মারামারিটুকু করেছে, প্রায় 70-80 হাজার টাকা। একটা ঘটনা ঘটেছে, আমরা ইনভেস্টিগেশন করছি, কিছু লিড আমরা পেয়েছি, সেগুলো পাচ্ছি।
আমরা আশা করি খুব তাড়াতাড়ি মিসক্রিয়েন্স যারা আছে ইনভলভ তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন, কোটশিলায় ব্যবসায়ীর অপহরণ, স্বর্ণ বিপণিতে ডাকাতি, আদ্রাতে তৃণমূল নেতা খুন, একের পর এক ঘটনায় দেখিয়ে দিয়েছিল কিভাবে ঝাড়খণ্ড ঘেঁষা এই জেলায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুরুলিয়ার রাস্তায় রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু করেছিল জেলা পুলিশ। আর তার মধ্যেই এই ঘটনা। প্রশ্ন উঠেছে, এত বেআইনি অস্ত্র আসছে কোথা থেকে? কোথায় পুলিশের নজরদারি? সায়ন্ত ভট্টাচার্য ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।